এই ভিডিওতে এমন একটি প্রোডাক্টের বিজনেস আইডিয়া আপনাদের সাথে শেয়ার করতে চলেছি, যে প্রোডাক্টটি আপনি, আমি, এমনকি প্রতিটি মানুষ প্রতিটি বাড়িতে প্রতিদিন ব্যবহার করছে। এক কথায় বলতে পারেন এই প্রোডাক্ট ছাড়া জীবন অচল। এটি একটি খুবই লাভজনক ব্যবসা, কারণ এখানে আপনারা মাত্র 20 টাকা খরচে 200 থেকে 250 টাকা পর্যন্ত ইনকাম করতে পারেন। তো বন্ধুরা, বেশি দেরি করব না, কোথা থেকে আপনারা এই মেশিন কিনবেন এবং এই মেশিনের মাধ্যমে আপনারা কি প্রোডাক্টের ব্যবসা শুরু করবেন, সমস্ত কিছুই এই ভিডিওতে ডিটেলস ভাবে আপনারা দেখতে চলেছেন। ভিডিওটি শুরু করবার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, আপনারা যদি এখনো পর্যন্ত আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের সাথে থাকবেন। তো চলুন বন্ধুরা, স্যারের কাছ থেকে দেখে নেওয়া যাক এবং জেনে নেওয়া যাক এই ব্যবসাটি সম্বন্ধে এবং কোথায় আপনারা এই মেশিন পাবেন এবং মেশিনটি কিনে কি করে আপনারা ব্যবসাটি শুরু করবেন। তো চলুন শুরু করা যাক। স্যার, আমাদের ইউনিক বিজনেস আইডিয়া চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। প্রথমেই দর্শক বন্ধুদের আপনার প্রতিষ্ঠানের নামটি একটু বলে দেবেন। নমস্কার, আমি নিউ মেশিন মার্ট থেকে বলছি। তো আপনাদের নিউ মেশিন মার্টের অ্যাড্রেস কি রয়েছে? কেউ আসতে চাইলে কি করে আসবেন? তো আমাদের এখানে ঠিকানাটা হচ্ছে মুর্শিদাবাদ জেলার বহরমপুর শহরে। আপনারা কলকাতা থেকে যদি আসতে চান তাহলে শিয়ালদা থেকে লালগোলা লাইনে যে কোনো ট্রেন ধরে নেবেন। লালগোলা লাইনে ট্রেন ধরে আপনারা নামবেন বহরমপুর স্টেশনে। বহরমপুর স্টেশনে নেমে ভিডিওর স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন, আমরা আপনাকে গাইড করে নেব। এবং যারা হাওড়ার দিক থেকে আসতে চান তারা আজিমগঞ্জ লাইনে যে কোনো ট্রেন ধরে নেবেন, দিয়ে আপনাকে নামতে হবে খাগড়াঘাট স্টেশনে। খাগড়াঘাট স্টেশনে নেমে আপনারা বাস স্টেশনে চলে আসবেন। বাস স্টেশনে এসে ভিডিওর স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন, আমরা আপনাকে গাইড করে নেব। তো স্যার, আজকে আমাদের দর্শক বন্ধুদের এই ভিডিওর মধ্য দিয়ে কি বিজনেস সম্বন্ধে বলতে চলেছেন? আজকের এই ব্যবসার আইডিয়াটা একটা ট্রেন্ডিং ব্যবসার আইডিয়া হতে চলেছে, বিশেষ করে যারা গ্রাম অঞ্চলে বসবাস করে তাদের জন্য আজকের এই ব্যবসার আইডিয়াটা। গ্রাম অঞ্চলে যে কোনো ব্যবসা করলে কিন্তু চলে না, অনেক খুঁজে বেরিয়ে আমাকে একটা ভালো ব্যবসা শুরু করতে হবে, তাহলে কিন্তু একটা গ্রাম অঞ্চলে ভালো ব্যবসা চলবে। সেই কারণে আপনাদের জন্য এমন এক ব্যবসার আইডিয়া নিয়ে চলে এসেছি, যারা গ্রাম অঞ্চলে একটা ভালো ব্যবসা করতে চায়, নিজের বাড়িতে বসে ব্যবসা করতে চায়, বাইরে সেরকম সে যেতে চায় না, জাস্ট একটা মেশিন নেবে, বাড়িতে বসিয়ে রাখবে, আর কাস্টমার নিজেই চলে আসবে এবং সে বাড়িতে বসে সার্ভিস দিবে এবং একটা সে চার্জ দেবে। সেরকম যদি কোনো ব্যবসা করতে চান তাহলে আজকের এই ব্যবসার আইডিয়াটা আপনাদের জন্য। মেশিনের দাম শুরু হচ্ছে মাত্র 25,000 টাকা থেকে। হ্যাঁ বন্ধুরা, মাত্র 25,000 টাকা ইনভেস্টমেন্ট করে আপনারা এই ব্যবসাটা শুরু করতে পারবেন। মাত্র 25,000 টাকা ইনভেস্ট করে কি বিজনেস করা যেতে পারে, যদি দর্শকদের একটু দেখান বা বলেন তাহলে ভালো হয়। অবশ্যই 25,000 টাকার একটা দারুণ ব্যবসা শুরু করতে পারবেন। এক এক করে আমি আপনাদেরকে মেশিনগুলো দেখাবো এবং ডেমো দেখাবো। তো সবার আগে চলুন আমি আপনাদেরকে মেশিনগুলো দেখিয়ে দিই যে কি মেশিন আছে যেগুলো আপনারা 25,000 টাকা ইনভেস্টমেন্ট করে শুরু করতে পারবেন, সেগুলো আমি আপনাদেরকে আগে সবার আগে দেখাচ্ছি। চলুন। তো এই সেই মেশিন, যে মেশিনের আমি আপনাদেরকে এতক্ষণ কথা বলছিলাম, এই যে মেশিনগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সব রাইস মিল মেশিন। তো এই মেশিনগুলো নিয়ে আপনারা একটা গ্রামে ব্যবসা শুরু করতে পারেন। আমাদের এখানে 3 রকমের মডেলের মেশিন পেয়ে যাবেন। যারা ভাবছেন গ্রাম অঞ্চলে একটা নতুন ব্যবসা শুরু করব, তো এই যে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 2 in 1 মেশিন। মানে এই যে দেখতে পাচ্ছেন এই দিক দিয়ে আপনারা ধানটা পেশাই করতে পারবেন, মানে ধান থেকে চাল তৈরি করতে পারবেন এই সাইড দিয়ে, এবং এই পাশে যেমন একটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার এই দিক দিয়ে পেশাইয়ের কাজ করতে পারবেন বা গ্রাইন্ডিং এর, যে কোনো গ্রাইন্ডিং এর কাজ আপনারা এইটা দিয়ে, মানে গুঁড়ো মশলা তৈরি করা যেতে পারে। হ্যাঁ, গুঁড়ো মশলা হোক বা গম থেকে আটা তৈরি করা হোক, যে কোনো আপনারা পেশাইয়ের কাজ করতে পারবেন এই সাইড দিয়ে। এটা হচ্ছে 2 in 1 মেশিন। এই মেশিনে আমাদের 4.5 HP মোটর লাগানো আছে। এই যে দেখতে পাচ্ছেন হাই ক্যাপাসিটির মেশিন মোটর, এটা 4.5 HP মোটর এবং ফুল কপার ওয়্যার মোটর। অ্যালুমিনিয়াম দিয়ে আমাদের মোটর থাকে না, একদম ফুল কপার ওয়্যার মোটর থাকে। এবং আমাদের এই মেশিনের সবথেকে ভালো ব্যাপার যেটা হচ্ছে যে সেটা আপনারা ঘন্টায় প্রায় 250 কিলো ধান থেকে আপনারা চাল তৈরি করতে পারবেন। এবং এই যে দেখতে পাচ্ছেন এখানে পলিশ, আপনার এটা হচ্ছে পলিশটা আপনি মেনটেন করতে পারবেন। আপনি যে ধান থেকে চাল তৈরি করবেন সেটা অটোমেটিক পলিশ হয়ে সেই চালটা বেরিয়ে যাবে। আপনাকে ঝাড়াই কিছু করার দরকার নেই, অটোমেটিক পলিশ হয়ে আপনার বেরিয়ে চলে আসবে এইটা দিয়ে। এই মেশিনটা যদি চান আপনারা এই মেশিনটা নিয়ে ব্যবসা শুরু করতে পারেন। তো এটা তো হয়ে গেল 2 in 1 মডেল। আমি আপনাদেরকে আরেকটা মডেল দেখাতে চাই যেটা হচ্ছে 3 in 1 মডেল। তো এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 3 in 1 মডেল, মানে একটা মেশিনে 3 রকমের কাজ হবে। এই যে দেখতে পাচ্ছেন এই পাশ দিয়ে আপনারা যে কোনো ধান করতে পারবেন, যেমন বললাম এটা আরো হাই ক্যাপাসিটির মেশিন। এই যে দেখতে পাচ্ছেন এটা দিয়ে আপনারা ধান আপনি ঝাড়াই করতে পারবেন, মানে ধান থেকে চাল হবে। এবং এই পাশে দেখতে পাচ্ছেন এইটা দিয়ে আপনারা যে কোনো পেশায়ের কাজ করতে পারবেন। গুঁড়ো মশলা হয়ে গেল, বা আপনারা যদি চান যে আমি গম থেকে আমি মানে আটা তৈরি করব, সেটা করতে পারবেন। যে কোনো একটা কাজ আপনারা এখান থেকে করতে পারবেন। এবং তার পাশে আর একটা ছোট অ্যাটাচমেন্ট লাগানো আছে, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন। এইটা দিয়ে আপনারা মশলাটা করতে পারবেন। কি হয় বলুন তো, অনেক সময় যেটা দিয়ে আপনারা পেশাই করছেন সেটা দিয়ে আপনারা মশলা করতে পারবেন না। যেমন হয়তো এটা দিয়ে আপনি ময়দা তৈরি করছেন, কিন্তু এটাতে আপনি মশলা করতে পারবেন না। করা যাবে না তা নয়,
কিন্তু করতে গেলে কি হবে বলুন তো, আপনার ময়দা এবং মশলা যদি একটাতেই করেন না, যে মশলার একটা ফ্লেভার থাকে না, সেই ফ্লেভারটা কিন্তু আপনার ওই আটাতে চলে যাবে, তখন কাস্টমার কিন্তু নিতে চাইবে না। সেই জন্য আপনাকে যেটা দিয়ে আপনি ময়দা করবেন আপনাকে ময়দাই করতে হবে। সেই জন্য আমরা 3টে অ্যাটাচমেন্ট দিয়েছি এখানে মশলা করার জন্য। এটা ছোট্ট একটা অ্যাটাচমেন্ট দেখতে পাচ্ছেন, এইটা দিয়ে আপনারা মশলাটা করতে পারবেন। তো এটা হচ্ছে 3-in মেশিন, সব থেকে মোস্ট ডিমান্ডিং মেশিন এই 3-in মেশিন। এটা তো আপনার 4.5 HP মোটর দেওয়া থাকবে। তো যেটা বলছিলাম যে 25,000 টাকা এই মেশিন 20,000 টাকা দামেরও পাওয়া যায়, 20,000 টাকা দামেরও মেশিন আছে আমাদের কাছে। তো এই মডেলটা হচ্ছে 25,000 টাকা দামের মেশিন। এটা সিঙ্গেল রাইস মিল মেশিন। তো যারা চাই যে শুধু আমি একটা রাইস মিলের কাজ করবো আর কোনো কাজ করতে চাইছি না, তো তারা এই সিঙ্গেল রাইস মিল মেশিনটা নিয়ে ব্যবসা করতে পারে। এতেও আপনার 4.5 HP মোটর লাগানো আছে এবং ঘন্টায় এটাতেও কিন্তু 250 কিলো প্রোডাকশন আপনার হয়ে যাবে। এবং এটাতেও দেখতে পাচ্ছেন পলিশ হয়ে যাবে অটোমেটিক। আপনি যখন ধান দেবেন এখানে, তখন ধানটা অটোমেটিক পলিশ হয়ে চাল হয়ে বেরিয়ে যাবে এইটা দিয়ে। তো এটা হচ্ছে সিঙ্গেল রাইস মিল মেশিন। এই 3টে মডেলের মেশিন আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন। এবং তাছাড়া যদি আপনারা আরও হাই ক্যাপাসিটির মেশিন চান, সেগুলো কিন্তু আপনারা আমাদের এখানে পেয়ে যাবেন। তো স্যার, এবার আমি রিকোয়েস্ট করব কোনো একটি মেশিন চালিয়ে দর্শকদের যদি একটু লাইভ ডেমো করে দেখান। অবশ্যই, আমি আপনাদেরকে এই 2-in-1 মেশিনটা চালিয়ে আমি আপনাদেরকে লাইভ ডেমো করে দেখাচ্ছি। তো চলুন লাইভ ডেমোটা দেখে নিই। তো এবার আমরা সবার আগে তো মেশিনটা অন করে দেবো। এই মেশিনটা সিঙ্গেল ফেজ ইলেকট্রিকই চলবে, আমাদের বাড়িতে যে ইলেকট্রিক আছে। তো আমি মেশিনটা অন করে দিলাম, এইদিকে অন করে দিয়েছি। এবার আমি এই যে ধান আছে আমার এখানে দেখতে পাচ্ছেন ধান, এই ধানটা আমি এই জায়গায় দিয়ে দেবো। ধানটা আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন একটা জিবি আছে, এই জিবিটাকে আমি হালকা টানবো এইভাবে। আমি জিবিটাকে টেনে দিলাম। টেনে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন কত তাড়াতাড়ি ধান থেকে চাল তৈরি হয়ে গেল। আপনারা লাইভ ডেমো দেখতে পাচ্ছেন কত সেকেন্ডের মধ্যে আপনার ধান থেকে চাল তৈরি হয়ে যাচ্ছে। আপনারা দেখুন কত ফাস্ট কাজ হচ্ছে। আপনারা দেখুন সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের ধান থেকে চাল বেরোতে লাগছে। খুবই হাই স্পিডের মেশিন। হাই স্পিডের মেশিন থাকার জন্য ধান দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার চাল বেরোতে লাগবে। আপনারা লাইভ ডেমো দেখুন, শুধু যে চাল বেরোবে তা নয়, তার পাশাপাশি আপনার চালটা পলিশ হয়ে বেরোবে। সঙ্গে সঙ্গে চালটা আপনার পলিশ হয়ে যাবে, পলিশ হয়ে আপনার চালটা বেরোবে। দেখুন কত সুন্দর কোয়ালিটির চাল। আপনি শুধু লাইভ দেখুন কত সুন্দর হাই কোয়ালিটির চালটা বেরোচ্ছে, পলিশ হয়ে যাচ্ছে সঙ্গে সঙ্গে। তো এই মেশিন চালানো খুবই সহজ, কোনো কঠিন কাজ নয়। আপনাদেরকে যদি একবার দেখিয়ে দেওয়া হয় যে কীভাবে কী করবেন, তাহলে আপনারা নেক্সট টাইম নিজেই পারবেন। পলিশ হয়ে চালটা বেরিয়ে যাচ্ছে সঙ্গে সঙ্গে, হাই স্পিডভাবে ঘন্টায় 250 কিলো প্রোডাকশন আছে এর। শুধু আপনি চাল বেরোনোর স্পিডটা দেখুন, কত স্পিডে চালটা বেরোচ্ছে। আপনারা দেখুন চালটা একদিক দিয়ে বেরিয়ে যাচ্ছে, আরেক দিক দিয়ে পুরোটা স্টোর হচ্ছে। পুরোটা আমি আপনাদেরকে একটু পরে দেখাচ্ছি। এখন শুধু চালটা দেখুন কত তাড়াতাড়ি চালটা বের হচ্ছে। আপনারা শুধু দেখতে থাকুন। লাইভ ডেমোর মাধ্যমে আপনাদেরকে দেখানো হচ্ছে। দেখুন খুবই হাই স্পিডে এগুলো বেরোচ্ছে। মেশিনের শুধু স্পিডটা দেখুন, অটোমেটিক পলিশ হয়ে যাচ্ছে, পলিশ হয়ে বেরোচ্ছে সঙ্গে সঙ্গে। দেখুন কত সুন্দরভাবে বেরোচ্ছে এগুলো। দেখুন এবার আমি মেশিনটা বন্ধ করে দিলাম, বন্ধ করে দিয়েছি মেশিনটা। এবার আমি আপনাদেরকে চালের কোয়ালিটি দেখাতে চাই। দেখুন কত সুন্দর কোয়ালিটির চালটা হয়েছে। দেখুন এই চালে না একটা তুষ আছে, না একটা ধান আছে। দেখুন একটা কোথাও তুষ বা আপনি কুড়ো কোথাও খুঁজে পাবেন না। খুবই হাই স্পিডের মেশিন এটা। দেখুন লাইভ ডেমো দেখানো হলো আপনাকে, একটাও তুষ আপনি দেখতে পাবেন না এখানে, না একটা তুষ আছে, না একটা আপনার কোনো ধান আছে। এটা হচ্ছে আমাদের আতপ চাল। আপনারা যদি নর্মাল ধান থেকে মানে সিদ্ধ করা ধান থেকে যখন করবেন না, আরও সুন্দর কোয়ালিটি আপনারা মানে কোয়ালিটি বুঝতে পারবেন। কত সাদা ধবধবা চাল, একদম একদম সাদা ধবধবা চাল, পলিশ হয়ে বেরিয়ে গেছে সঙ্গে সঙ্গে, সাদা ধবধবা চাল আমাদের বেরিয়েছে। তো এই যে দেখতে পাচ্ছেন আমাদের এখানে কুড়োটা স্টোর হয়েছে। দেখুন কতটা কুড়ো স্টোর হয়ে গেছে। এটা হচ্ছে ধানের কুড়ো, যাতে নোংরা না হয় সেই জন্য ধানের কুড়োটা আমাদের এই দিকে স্টোর হয়ে গেছে, এই দিক দিয়ে অটোমেটিক বেরিয়েছে এবং ধানের কুড়োটা আমাদের স্টোর হয়ে গেছে। খুবই হাই স্পিডের মেশিন, আপনাদেরকে লাইভ ডেমো করে দেখালাম।
আশা করছি ভিডিওটা আপনারা লাইভ ডেমোটা দেখে সব কিছু বুঝতে পেরেছেন। তো স্যার আপনারা আপনাদের এই মেশিনগুলো কত দূর পর্যন্ত সাপ্লাই করে থাকেন? আমরা এই মেশিনগুলো অল ওভার ইন্ডিয়াতে সাপ্লাই করে থাকি। আপনারা যে কোনো জায়গা থেকে আমাদের এখান থেকে মেশিনটা নিতে পারেন। যেমন আমাদের এখানে কুরিয়ারের ব্যবস্থা আছে, ট্রান্সপোর্টের ব্যবস্থা আছে। বিস্তারিত জানার জন্য ভিডিওর স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন, আমরা সমস্ত কিছু বলে দেবো কীভাবে আপনারা এই মেশিনগুলো কিনতে পারবেন আমাদের এখান থেকে। আচ্ছা স্যার, এই ব্যবসা আপনি বলেছেন যে গ্রামের জন্য সেরা ব্যবসা, তো কারা কারা এই ব্যবসা করতে পারে এবং কোথায় কোথায় করা যেতে পারে? এবং গ্রামের জন্য বলার কারণ একটাই হচ্ছে যে গ্রামের মানুষ কিন্তু আমাদের বাজার এলাকার মতো বা শহরের মানুষের মতন ধান বলুন, চাল বলুন, গম বলুন, এগুলো কিন্তু কিনে খায় না। মানে আমরা যেমন চালটা কি করে রেডিমেড মার্কেটে যাই, চালটা কিনে নিয়ে এসে ভাত করে খেয়ে নিই, রেডিমেড ময়দাটা কিনি মার্কেট থেকে কিনে খেয়ে নিই। কিন্তু গ্রামের মানুষরা কি করে, নিজের জমিনে ধান চাষ করে, নিজের জমিনে গমটা আপনার ফসল ফলায়, সেগুলো সে নিজে মিলে নিয়ে গিয়ে পেশাই করে নিয়ে এসে তারা এইসব জিনিসগুলো ব্যবহার করে থাকে। তো সেই কারণে বলার কারণে গ্রামের মানুষের কাছে তো জমি জায়গা প্রচুর থাকে, সেই জন্য গ্রামে এই ব্যবসাটা প্রচুর চলবে। এই ব্যবসায় ইনভেস্টমেন্ট তেমন একটা কিছু নাই, আপনাকে শুধু একটা মেশিন রাখতে হবে ঘরের মধ্যে মেশিনটা রেখে। এগুলো সবথেকে বড় কথা যে এগুলো আপনার সিঙ্গেল ফেসে মেশিনগুলো চলছে, আপনার 3 পিস ইলেকট্রিকের কোনো দরকার নেই, আপনার বাড়িতে যে ইলেকট্রিক আছে তাতেই চলবে। আপনি কাস্টমার আসলো, যে হয়তো কেউ হয়তো 1 কুইন্টাল ধান নিয়ে আসলো, তাকে আপনি ধান থেকে চাল তৈরি করে দিলেন, চাল তৈরি করে তার কাছে একটা আপনি চার্জ নিলেন, যেটা চার্জ হয়ে থাকে সেই চার্জটা নিয়ে আপনি ধানটা হয়তো তাকে চাল তৈরি করে দিলেন। কেউ হয়তো গম নিয়ে আসলো, গমটা আপনি ভাঙিয়ে আপনি আটা তৈরি করে দিলেন। এগুলো বাড়িতে বসে একটা, যদি কোনো ঘরের মহিলারাও চায় যে এই ব্যবসাটা করবে, তাহলে কিন্তু ঘরের মহিলারাও এই ব্যবসাটা করতে পারবে। ইনভেস্টমেন্ট খুবই কম, র মেটেরিয়াল বলুন, কাঁচামাল, এসব কোনো ঝামেলা নেই। আপনি খুব সহজে এই ব্যবসাগুলো বাড়িতে বসেই করতে পারবেন। একটা মিলের ব্যবসা শুরু করার স্বপ্ন প্রত্যেকেরই থাকে, কিন্তু কি বলুন তো, একটা মিল যদি আপনি শুরু করতে চান, একটা একদম যেগুলো আগে আমাদের বাংলার মেশিন যেগুলো বলা হয়, ওগুলো নিয়ে করতে গেলে আপনার লাখ লাখ টাকা ইনভেস্টমেন্ট লাগতো। আপনার পারমিশন, যেটা ইলেকট্রিকের 3 ফেজ পারমিশন নিতে গেলেই আপনার প্রায় 60 থেকে 70-80 হাজার টাকা ইলেকট্রিক অফিসেই নিয়ে নিত, শুধু একটা আপনার 3 ফেজ পারমিশনের জন্য। তাছাড়া মেশিনে আছে, পুরো আপনার কারখানা সেট আপ আছে, প্রায় 3 লাখ টাকা 2.5 লাখ টাকা ইনভেস্টমেন্ট হয়ে যেত। কিন্তু এখন কি হয়েছে, এইসব ছোট মেশিন হওয়ার যাওয়ার জন্য আপনাকে কোনো 3 ফেজ লাইন নিতে হচ্ছে না, জাস্ট কমার্শিয়াল লাইনেই আপনি এই ব্যবসাগুলো করতে পারবেন। বাড়ির যে ইলেকট্রিক আছে সেই লাইনে এই ব্যবসাগুলো খুব আরামসে বাড়িতে বসে ব্যবসাগুলো করতে পারবেন। ঘরের মহিলারাও চাইলে এই মেশিনগুলো চালিয়ে ব্যবসা করতে পারে। একজন হয়তো যে পুরুষ আছে, সে হয়তো একটা কোনো কাজ করছে, সে চাই যে আমার বাড়ির যে ওয়াইফ আছে, সে হয়তো বাড়িতে বসে এই মেশিনগুলো চালিয়ে ব্যবসা করছেও কিন্তু করতে পারবে। মানে খুবই ভালো হয়ে গেছে এই মেশিনগুলো আজকাল মার্কেটে চলে এসে। আচ্ছা স্যার, যে কোনো ব্যবসা শুরু করলে সবাই আগে দেখে কি পরিমাণ লাভ হতে পারে, তো এই ব্যবসা শুরু করলে কিরকম কি লাভ হবে? লাভের অঙ্কটা প্রচুর বেশি। যেমন ধরে নিন, এই মেশিনগুলো আপনি যখন চালাবেন, প্রত্যেক ঘন্টায় আপনি 6 মণ প্রোডাকশন করতে পারবেন। 6 মণ যেটা আমরা বলি, 6 মণ ধান থেকে চাল তৈরি করে, 6 মণ ধান থেকে আপনারা চাল তৈরি করতে পারবেন। তো 1 ঘন্টা যদি আপনারা মেশিনটা চালান, তাহলে 6 মণ প্রোডাকশন করতে আপনার কিন্তু খুব বেশি হলে 25 থেকে 30 টাকার কারেন্ট খরচ হবে, তার বেশি হবে একদম। আমি আরও 20 টাকা এক্সট্রা খরচ ধরে নিলাম, বিভিন্ন রকম খরচ, আপনি 50 টাকা বাদ দিয়ে দিন না। 6 মণ তৈরি করতে আমি 50 টাকা খরচ ধরে নিলাম, খুব বেশি হলে 50 টাকা খরচ হবে। আর 6 মণ ধান থেকে যখন আপনার চাল তৈরি করবেন, তার কস্ট মানে তার মানে একটা সার্ভিস চার্জ যেটা হয়, সেটা আপনি নেবেন প্রায় 50 টাকা পার মণ। তাহলে 6 মণে নিচ্ছেন আপনি 300 টাকা আপনি নিয়ে নিলেন 50 টাকা করে, আর আপনি 50 টাকা খরচ বাদ দিয়ে দিন, তাহলে আপনার থাকছে কত? 250 টাকা। 1 ঘন্টায় আপনি 250 টাকা একদম মোটা টাকা ইনকাম করতে পারছেন। এখানে কিন্তু আর কোনো টাকা বাদ যাবে না, কারণ আমি 50 টাকা অলরেডি বাদ দিয়ে দিয়েছি, এখান থেকে আর কোনো কিছু বাদ যান নেই। তাহলে ঘন্টায় যদি 250 টাকা ইনকাম হয়, তাহলে আপনি যদি প্রতিদিন 8 ঘন্টা এই মেশিনটা চালান, আমি কম করে 8 ঘন্টা ধরলাম, 10-12 ঘন্টা 14 ঘন্টাও কিন্তু কোথাও কোথাও চলে, তো 8 ঘন্টাও যদি এই মেশিনটা চলে, তাহলে একদিনে কিন্তু আপনার ইনকাম হয়ে যাচ্ছে 2000 টাকা, এবং মাসে সেটা হয়ে দাঁড়াচ্ছে আপনার 60,000 টাকা। একদম গোনাগনি টাকা, আপনার কেউ আপনার কাছ থেকে কাটতে পারবে না। প্রত্যেক মাসে আপনি 50 থেকে 60,000 টাকা তো ইনকাম আপনি অবশ্যই করতে পারবেন। স্যার, এই ধরনের রাইস মিল কিন্তু বিভিন্ন কোম্পানি রয়েছে বিক্রি করছে, তো দর্শক বন্ধুরা তাদের কাছে নাকি আপনাদের কাছে কেন আসবে? দেখুন, আমাদের কাছে আসার একটাই কারণ দেখি যে আমরা কিন্তু সবসময় হাই কোয়ালিটির মেশিন রাখি এবং সার্ভিসটা দেওয়ার সবসময় আমরা চেষ্টা করি। এই রকম না যে আপনারা একবার আমাদের কাছ থেকে মেশিন নিয়ে চলে গেলেন, মেশিন নিয়ে যাওয়ার পর আর কোনো আমরা সার্ভিস দিব না বা টেকনিশিয়ান পাঠাবো না। আপনার মেশিনের যদি কোনো কিছু হয়ে থাকে, তাহলে টেকনিশিয়ান আপনার বাড়িতে গিয়ে ঠিক করে দিয়ে আসবে, 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর হচ্ছে যে টেকনিশিয়ানের ভরসা আপনি কেন করতে যাবেন? আপনারা যখন মেশিন আপনাদের কাছে কিনতে আসবেন, তখন আপনাকে আমরা টেকনিশিয়ান বানিয়ে দিব, যেটা কিন্তু আপনাকে আর অন্য কোথাও বানাবে না। যে মেশিনের কি খারাপ হতে পারে, খারাপ হলে আপনারা কিভাবে চেঞ্জ করবেন, সমস্ত কিছু কিন্তু আমরা A to Z সব শিখিয়ে দেবো। এটা হয়ে গেল 1 নম্বর পয়েন্ট, যে আমরা আপনাকে টেকনিশিয়ান বানিয়ে দেবো, আপনি নিজে সমস্ত কিছু ঠিক করতে পারবেন। 2 নম্বর পয়েন্ট হচ্ছে যে স্পেয়ার পার্টস। দেখুন, মেশিন তো সবাই বিক্রি করছে, স্পেয়ার পার্টস কজন রাখে? সবাই কিন্তু রাখে না। তো আমাদের কাছ থেকে যখন মেশিনটা নেবেন, সমস্ত রকম স্পেয়ার পার্টস কিন্তু আপনারা আমাদের কাছেই পেয়ে যাবেন। শুধু আপনাকে একটা ফোন কল করে বলতে হবে যে আমার এই পার্টসটা দরকার আছে, আমরা
কুরিয়ারের মাধ্যমে আপনার বাড়িতে পৌঁছে দেবো, আপনাকে স্পেয়ার পার্টস নিতেও আসতে হবে না। তো এইরকম বিভিন্ন রকম সুবিধা কিন্তু আপনারা আমাদের এখান থেকে পেয়ে যাবেন, যেটা অন্য জায়গায় আপনারা একদমই পাবেন না। স্যার, এই রাইস মিল নিয়ে কেউ যদি ব্যবসা শুরু করতে চান তাহলে কি কোনো রকম লাইসেন্সের প্রয়োজন হয়? লাইসেন্স বলতে গেলে দেখুন, আপনি একটা ঘরে বসে ক্ষুদ্র ব্যবসা শুরু করছেন, সেই কারণে আপনাকে একটা শুধু পঞ্চায়েত থেকে বা পৌরসভা থেকে একটা ট্রেড লাইসেন্স বানিয়ে নিতে হবে। শুধু ট্রেড লাইসেন্স থাকলে আপনার এই ব্যবসাটা নিশ্চিন্ত মনে শুরু করতে পারবেন, আর কোনো টেনশন থাকবে না আপনার। তো এই ভিডিওটি দেখে অনেকেই ভাবছে মেশিনটি কিনে ব্যবসা করবেন, কিন্তু ব্যবসার কিছুই জানে না, তারা কি এই ব্যবসা আসতে পারে? কি বলবেন তাদের উদ্দেশ্যে? অবশ্যই সবকিছুই পারবে, কেন পারবে না? যে কোনো ব্যবসা শুরু করতে হলে সবাই কিন্তু নতুনই থাকে, কিন্তু নতুন থাকলে কি তারা কি ব্যবসা করবে না? অবশ্যই করবে। আপনারা যখন আমাদের কাছে মেশিন নিতে আসেন, যেমন বললাম আপনাকে টেকনিশিয়ান বানিয়ে দেবো, তার পাশাপাশি মেশিনটা কীভাবে চালাবেন, ব্যবসাটা কীভাবে করবেন, কীভাবে মার্কেটিংটা করবেন, কীভাবে নিজের প্রচারটা করবেন, সমস্ত কিছু A to Z আমরা শিখিয়ে দেবো। আপনার টেনশন নেওয়ার কোনো প্রয়োজন, আপনাকে শুধু একটা ধাপ এগিয়ে আমাদের এই কোম্পানিতে আসতে হবে, তাহলে আমরা সমস্ত কিছু গাইড করে দেবো। তো আপনাদের সাথে যোগাযোগের মাধ্যমটা একটু বলে দেবেন, কি করে যোগাযোগ করবে? তো আমাদের এখানকার ঠিকানাটা হচ্ছে বহরমপুর, মুর্শিদাবাদ জেলার বহরমপুর শহরে। প্রথমেই আমি আপনাদেরকে বলেছি। তো আপনারা যদি শিয়ালদা থেকে আসতে চান তাহলে আপনাকে লালগোলা লাইনে যে কোনো ট্রেন ধরে নিতে হবে, আপনাকে নামতে হবে বহরমপুর স্টেশনে। বহরমপুর স্টেশনে নেমে ভিডিওর স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন, আমরা আপনাকে গাইড করে দেবো। এবং তাছাড়া হাওড়ার দিক থেকে যারা আসতে চান তারা আজিমগঞ্জ লাইনে যে কোনো ট্রেন ধরে নেবেন, সেই ট্রেন ধরে আপনাকে নামতে হবে খাগড়াঘাট স্টেশনে। খাগড়াঘাট স্টেশনে নেমে ভিডিওর স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন, আমরা আপনাকে রিসিভ করে নেব। এবং তাছাড়া আরও যদি ইন্ডিয়ার আরও যে কোনো জায়গা থেকে আসতে চান, ভিডিওর স্ক্রিনে দেওয়া নম্বরে কল করুন, সমস্ত কিছু হেল্প করে দেবো আমরা, টেনশনের কোনো কারণ নেই। তো স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় আমাদের দেওয়ার জন্য। নমস্কার, আপনাকেও অসংখ্য ধন্যবাদ।